চমৎকার বিষয় আপনাদেরকে দেখাই এই দুর্গের। এই যে ফাঁকা স্থানগুলো, তো এটার মধ্যে দিয়ে 4টা গ্যাপ আছে। তো 4টা মূলত হচ্ছে এইগুলো রাইফেল রাখা হইতো তৎকালীন সময়, মানে গোলা বর্ষণ করতো এখান থেকে। যে ভারতবর্ষের সবচেয়ে বড় মঠের মধ্যে, এবং এটার শেপ, এটার কালার মানে অত্যন্ত চমৎকার। এটার গঠনশৈলী খুবই সুন্দর। মানে উঠতে আমার খুব কষ্ট হচ্ছে, মানে খুবই উঁচা। উঁচা বলতে প্রায় 20 মিটার উঁচা। ঢাকা গুলিস্তান থেকে যাত্রা শুরু হলো। বাসের টিকিটের মূল্য 120 টাকা। আমি সবাই মাত্র মুন্সিগঞ্জ শহরে নামলাম, এবং এখনো সময় 11টা বেজে 30 মিনিট। আজকে অনেক দেরি হয়ে গেছে। তো দেখি কিভাবে এটাকে এখন ক্যাপচার করা যায়। প্রথমে চলে আসছি ইদ্রাকপুর কেল্লাতে, যেটি প্রায় 1660 খ্রিস্টাব্দে নির্মিত। এই যে একটা চমৎকার বিষয় আপনাদেরকে দেখাই এই দুর্গের। এই যে ফাঁকা স্থানগুলো, তো এটার মধ্যে দিয়ে 4টা গ্যাপ আছে। তো 4টা মূলত হচ্ছে এইগুলো রাইফেল রাখা হইতো তৎকালীন সময়, মানে গোলা বর্ষণ করতো এখান থেকে। তো এখানে সব মিলে 74টা এরকম স্তম্ভ আছে। তো 74টার মধ্যে 4টা করে, অর্থাৎ হচ্ছে প্রায় 292টা বা 296 সামথিং এরকম গুলি মারার মতো জায়গা ছিল। 4টা করে ফাঁকা। তো যার কারণে মুঘল শাসন আমলে বহিরাগত কেউ পরাজিত করবে মুঘল এম্পায়ার বা মুঘল এই জায়গাটাকে, এটা কারোর পক্ষে সম্ভব হয় না। আর এটা কিন্তু এই এরিয়াটা নির্মাণ করছে কিন্তু তৎকালীন সময় মানে সম্রাট আওরঙ্গজেব কিন্তু এই শাসন আমলে ছিল। মানে মুঘল শাসন আমলের সম্রাট আওরঙ্গজেবের সময় এই বাংলার সুবেদার, বাংলার সেনাপতি মীর জুমলা এই ইদ্রাকপুর কেল্লাটাকে নির্মাণ করেন 1660 খ্রিস্টাব্দে। এবং তার পরিক্রমায় এই মুঘল শাসন আমল দীর্ঘদিন টিকে ছিল, সিরাজউদ্দৌলা হত্যা হওয়ার আগ পর্যন্ত। এই তৎকালীন সময়ের একটা বড় একটা প্রাচীর ছিল, যেহেতু ঢাকা একটা বিশাল শহর ছিল মুঘল সাম্রাজ্যের একটা রাজ্য হিসাবে। তো যার কারণে এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল পর্তুগিজদের আক্রমণ থেকে বাঁচার ক্ষেত্রে। যেহেতু পর্তুগিজরা মনপুরা দ্বীপ, বিভিন্ন দ্বীপগুলো থাকতো। তো তারা নদীপথে আসতো আক্রমণ করতে, যেন ঢাকার দখল করতে পারে। যার কারণে তারা ব্যবসায়িক বাণিজ্যিক জায়গা থেকে খুব উপকৃত হবে। তো এই ইদ্রাকপুর কেল্লা খুবই লোকচক্ষুর আড়ালে, মুন্সিগঞ্জ শহরের একটু পাশ গেড়ে। তো অত্যন্ত চমৎকার এর দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী, এবং এর কারুকার্য যে কাউকে মুগ্ধ করবে। তৎকালীন সময়ে যারা ইঞ্জিনিয়ার ছিলেন তাদের মাথার যে ডিজাইন বা তাদের যে কারুকার্য অত্যন্ত চমৎকার। এবং মানে দুর্গটা আসলে দেখতে কিরকম, যেহেতু আমাদের কাছে ড্রোন শট নাই, বা যেহেতু আমরা এখনো খুবই বিগিনার লেভেলে, তো ড্রোন শট যেহেতু নাই, তো এমনি ক্যামেরা যদি আমরা ঘুরাই দেখি, হ্যাঁ, তো তাহলে দেখতে পারবো যে খেলাটা অনেক সুন্দর। মানে একদম গ্লাসের মতো বা বলের মতো গোল। একটু ঘুরে যদি দেখাইতা তাহলে দেখতে যে কারোর জন্য সুবিধা হইতো, যে একদম গ্লাসের মতো গোল। বা এই শেপটা তৎকালীন সময়ে মানে কিভাবে তৈরি করলো, এটা আসলে না আসলে বোঝা দুষ্কর হয়ে যাবে। অত্যন্ত চমৎকার একটা জায়গা। আমি এখন অবস্থান করতেছি ভারতবর্ষের সবচেয়ে বড় সোনারং জোড়া মঠ অথবা সোনারং জোড়া মন্দিরের সামনে। স্থানীয়দের মতামত অনুযায়ী এই মন্দিরটি তৎকালীন সময়ে রূপায়ণ চন্দ্র নামের একজন হিন্দু ব্যক্তি 1843 খ্রিস্টাব্দে সবচেয়ে বড় যে মন্দির, এখানে 15 মিটার উচ্চতা, সেই মন্দিরটি উনি নির্মাণ করেন, যার প্রস্থ হচ্ছে 72 মিটার। এবং পাশের যে ছোট মন্দিরটা, সেটা 1886 সনে একই ব্যক্তি, রূপায়ণ চন্দ্র নামের ব্যক্তি, এই ছোট মন্দিরটা নির্মাণ করেন, যার উচ্চতা প্রায় 11 মিটার। এখানে আসলে আপনাদের খুব ভালো লাগবে। এবং সামনে যে সুবিশাল পুকুর, এটাও দেখতে অত্যন্ত চমৎকার। এবং এই মঠের উপরের যে স্থানটা, এখানে এখন পাখিদের খুব বসবাস। এবং আসি যে মঠ ও মন্দিরের মধ্যে পার্থক্য কি। মঠ হচ্ছে যেখানে সন্ন্যাসী বৈরাগীরা যেখানে অবস্থান করেন দীর্ঘদিন যাবৎ, সেটাকে মঠ বলা হয়। এবং মন্দির বলা হয় যেখানে উৎসব পূজা অর্চনা করা হয়। এবং মঠের আরেকটা পার্থক্যের জায়গা হচ্ছে, মঠের মধ্যে এটা একটা আশ্রমের জায়গা, এখানে দিনরাত থাকা যায়। কিন্তু যেটা মন্দির, সেখানে দিনরাত থাকা যাবে না। জাস্ট উৎসব মুখর একটি পরিবেশ। এবং দক্ষিণ বাংলা অথবা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে উঁচু মঠ হচ্ছে এই সোনারং জোড়া মঠ মুন্সিগঞ্জে। আমি এখন মন্দিরের ভিতরে হাঁটাহাঁটি করতেছি, এবং খুব চমৎকার লাগতেছে যে ভারতবর্ষের সবচেয়ে বড় মঠের মধ্যে, এবং এটার শেপ, এটার কালার মানে অত্যন্ত চমৎকার। এটার গঠনশৈলী খুবই সুন্দর। এবং দীর্ঘদিন পরিচর্যা না থাকার কারণে জায়গাটা দেখতে খুবই মানে খুব বাজে দেখা গেলেও, মানে পোল গাটা সেতু বা মীর কাদিম ব্রিজ বলে আর কি। তো মানে উঠতে আমার খুব কষ্ট হচ্ছে, মানে খুবই উঁচা। উঁচা বলতে প্রায় 20 মিটার উঁচা, মানে খুব উঁচা। মানে এটা নির্মাণ করা হয়েছে আজকে থেকে প্রায় 900 বছর পূর্বে।
ওই শাসন আমলে। এবং এটা নিয়ে খুব গুজব বা একটা কথা খুব প্রচলিত যে এটা এই পোলগাটা সেতুটা তৈরি করতে সময় লাগছে মাত্র 1 রাত। মানে 1 রাতে কিভাবে তৈরি করছে সেটা তো আর কেউ বলতে পারে না। তো তৎকালীন সময় মানুষের খুব দুর্দশা ছিল এই এরিয়াটাতে, এপার থেকে ওপার যেতে পারতো না। তো তো ওই সময়টাতে মুন্সিগঞ্জ বিক্রমপুর, তো তখন সেই পরগনা, বিক্রমপুর পরগনা, তো এখানে তৎকালীন সময়ে খুব বিত্তশালিতা ছিল। তো সেই সেই জায়গা থেকে 1 রাতে এই ব্রিজটা করছে বলে খুব বর্ণনা আছে। তবে তাছাড়া মানে এই ব্রিজের শেপটা অত্যন্ত চমৎকার। হ্যাঁ, 3 সাইডে 3টা খালি এরিয়া, ছোট নৌকা বড় নৌকা যাওয়ার মতো এরিয়া এখানে দেওয়া হয়েছে। এবং এই ব্রিজটা সম্পূর্ণ ইট, চুন আর সুরকি দিয়ে বানানো হয়েছে। মানে তৎকালীন সময়ে যেই বিষয়গুলা বা যেই স্থাপনাগুলো তৈরি করতো, ভবন থেকে শুরু করে ব্রিজ, হ্যাঁ, মন্দির, মসজিদ, এগুলো চুন সুরকি দিয়ে মূলত বানানো হইতো।